আমি তারে দেখতে চাই, আমার হাতে তারে ভাই নাই, আমার চামগো আমার রাইহান, আমার বুক কেরে বলো রাইহান, আমার কলিজার টুকরা গো। আমি আর কিচ্ছু চাই না, আমি আমার শেখ হাসিনার কাছে একটাই যাওয়া, আমার স্বামী সুন্দরভাবে ডিউটি পালন করে, ডিউটির মধ্যে তার কোনো সময় নজর হয় না। আমি ওর বিচার চাই। আমার মায়ের কষ্ট তো আর বেরোতে আসবে না, আমার বাবার যেভাবে বিচার চাই, আমার মায়ের কষ্ট বিচার চাই, সুস্থ ফাঁসি চাই। মাথা খারাপ যে বলবে মাথা খারাপ তার বিরুদ্ধে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিব। সে যদি মাথা খারাপই থাকবে তাকে আইনের কাছে নিয়োগ করতে হবে। আমরা সবাই দাবি করি এইখানে যে তার জন্য এটা দ্রুত বিচার হয়, তার জন্য সর্বোচ্চ শাস্তি যেটা ফাঁসি হয়, এতে তার স্ত্রী, তার মা, তার ভাই বোনেরা এবং এলাকার সকল মানুষ আত্মায় শান্তি পাবে। আর পাশাপাশি 2.5 বছরের একটা বাচ্চা রেখে গেছেন, তার স্ত্রীকে রেখে গিয়েছেন, সে বিএ ক্লাসে পড়ে, যোগ্যতা আছে মাননীয় ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তার কাছে এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে। তার জন্য একটা কর্মসংস্থানের ব্যবস্থা হয়। ভবিষ্যতে তার বাবা ছিলেন একজন মুক্তিযোদ্ধার সৈনিক, বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে কাজ করেছেন, তার বাবা এখন নাই, তার সন্তানদেরকে সেই মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করেই দেশ সরকার কাজে তিনি দায়িত্ব দিয়েছিলেন। কিন্তু সেখানেও যে তাকে নির্মমভাবে হত্যা করেছে, সেটা যেন সেই মুক্তিযুদ্ধের সন্তান হিসেবে মাননীয় প্রধানমন্ত্রী সেটা পদক্ষেপ গ্রহণ করে এবং আগামী দিনে যেন আর কোনো সময় কোনো মার সন্তানের কুল যেন কালি না হয়, কোনো স্ত্রীর যেন স্বামীকে না হারায়, সেরকম ব্যবস্থা থাকে যেরকম, এটাই আমরা কামনা করি।